নমস্কার, জজবাত 24 বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মধুমিতা। এই মুহূর্তে কিন্তু জজবাত 24 বাংলার ক্যামেরাকে সঙ্গে নিয়ে আমি বেরিয়ে পড়েছি ঘুরে দেখতে পুজো মণ্ডপগুলির শেষ পর্যায়ের প্রস্তুতি দেখতে। পুজোর মরশুম চারিদিকে কিন্তু পুজো রব ইতিমধ্যে কিন্তু বাঙালি মেতে উঠেছে একেবারে পুজোর আনন্দে। এবং এই ক্ষেত্রে যে বাঙালি মানেই যে দুর্গা পুজোর আবেগ, এবং কলকাতার রাস্তায় যে মানুষের ঢল নামে, সেখানে কিন্তু পুজো উদ্যোক্তাদের কাছে সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ভিড় সামলানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা। এবং এই নিরাপত্তার বিষয়ে কিন্তু তাদের সবথেকে বেশি সচেতন থাকা দরকার এবং থাকতে হয়। এবং সেক্ষেত্রে এবার দুর্গাপুজোতে পুজো উদ্যোক্তারা কীরকমভাবে তার সাধারণ মানুষের নিরাপত্তার জন্য তারা কতটা সদর্থক ভূমিকা নিচ্ছেন, তারা কতটা সচেতন, কী বিষয়ে তারা গুরুত্ব রাখছেন, কতটা পুলিশ প্রশাসনের পাশাপাশি উদ্যোক্তাদের পক্ষ থেকে কী ধরনের স্টেপ নেওয়া হচ্ছে বা কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তায়, তারা ভিড় সামলাতে এবং সাধারণ মানুষ ঠাকুর দেখতে বা প্রতিমা পরিদর্শনে এসে কতটা নিরাপদ থাকেন বা নিরাপদ বোধ করেন, সেইটাই কিন্তু এবার ঘুরে দেখার বিষয়। এবং সেই বিষয়ে কিন্তু আমরা খোঁজ নেব পুজো উদ্যোক্তাদের কাছ থেকে। আমার নাম তমগ্ন মুখার্জি। আমি এই কুমারটুলি পার্কের বিগত 12 বছর ধরে মেম্বার। আমি ছোটবেলা থেকে এই পার্কে আছি, এখানকার সব কাজে থাকি, কারণ আমরা এখানকার ভলেন্টিয়ার হিসেবে থাকি। এখানকার লোকেরা আমাদের বাবা মায়ের মতো, কেননা বাবা মাও আছে আর তারা সবাই আমাদের খুব আপন আছে। তো এই পুজোটা খুবই ইমোশনাল, কেননা এখানে আমি ছোটবেলা থেকেই আছি। তো ছোটবেলা থেকে থাকার কারণে এই পুজোর সাথে খুব ইমোশন জড়িয়ে আছে, এবং সেই কারণে এখানকার বিভিন্ন কাজকর্মেও থাকতে হয় সব সময়। নিজের কাজ থাকা সত্ত্বেও এখানকার কাজে সবসময় থাকতে হয়। আর এখানকার পুজোতে তো সবসময় থাকি আমরা। আর লোকের কোনো দরকার পড়লে তখন স্টেজের মাধ্যমে আমরা তাদের সাথে সব রকম যোগাযোগ করি, তাদেরকে বিভিন্ন ধরনের হেল্প করে দিই। হ্যাঁ, আমরা নিরাপত্তার সময়ও থাকি। যদি কেউ হারিয়ে যায় বা কোনো প্রবলেম হয় কোনো বয়স্ক লোকের, তখন তারা আমাদের ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ করতে পারে, আমরা তাকে হেল্প করে দিই বিভিন্ন ধরনভাবে। আমি ২১ বছর ধরে যুক্ত আছি। কুমোরটুলি সর্বজনীন এবার ৯৫তম বর্ষে পদার্পণ করেছে। এবছরের থিম নারায়ণী নমস্তুতে। অর্থাৎ এবছর অনেকেরই শত জন্মবার্ষিকী পূরণ হচ্ছে। তবে এক্ষেত্রে আমরা নারায়ণ দেবনাথকে বেছে নিয়েছি। কারণ কুমোরটুলি মানে আমাদের কাছে নস্টালজিয়া, আর নারায়ণ দেবনাথও আমাদের কাছে নস্টালজিয়া। নারায়ণ দেবনাথের কিছু সৃষ্টি করা যে কমিক্স ক্যারেক্টার গুলো আছে, যেমন নন্টে ফন্টে, হাদা ভোদা, বাহাদুর বিড়াল ইত্যাদি আরো অনেক রকম কমিক্স ক্যারেক্টার আছে। তো এই কমিক্স ক্যারেক্টার গুলোকে নিয়েই এবছরের আমাদের থিম, এবছরের আমাদের পরিকল্পনা। আমার নাম অনুষ্কা নন্দী। এটা এবারে ৪৩তম বর্ষের পুজো, 43 ইয়ার্স। হ্যাঁ, এখানেই পুজো হয়। না, সেরকম হয় না সাধারণ মানুষের। কারুর বাড়ির গেট হোক বা কিছু হোক, সেই জায়গাগুলো আমরা খোলাই রাখি, এবং প্যান্ডেলের চারিদিকেও আমরা জায়গা রাখি যে যদি কোনো ফায়ার ইনসিডেন্ট বা যে কোনো রকম ফায়ার ইনসিডেন্টের জন্য ব্যবস্থা আমরা নিই সব রকম। হুম। না, প্রথম কথা হচ্ছে আমরা দুটো যে গেট আছে, আমরা যে দুটো গেট করি, দুটো গেটই বড় করি। মানে ছোট গেট করি না, যাতে গাড়ি পাস হতে পারে। তো সকাল থেকে মোটামুটি গাড়ি পাসই হয়। হ্যাঁ, এবার বড় গাড়ি এমনি ঢোকে না পুজোর সময় খুব একটা। আর ছোট গাড়ি মানে সন্ধ্যের সময় এই রাস্তা দিয়ে আর ঢোকার কোনো ইয়ে থাকে না। তখন সাধারণ মানুষ। হ্যাঁ, 100%, 100% ট্রাফিক পুলিশের মানে ওনারা আমাদের পারমিশনের কাগজপত্র দিয়ে সবকিছু করেই ওনারা করেন, এবং ওনারা যথেষ্ট সহযোগিতা করেন। দেখুন, সব পুজোই তো মোটামুটি মেডিকেল ফার্স্ট এড, যেটা সাধারণ ফার্স্ট এড, সেগুলো তো ইউজ রাখেই সঙ্গে। এবার
যদি সেরকম কিছু আমাদের আশেপাশে ধরুন নার্সিংহোম আছে, হসপিটাল আছে, তো আমরা অবশ্যই এরম ইনসিডেন্ট হয়নি। ঠাকুর করুক না হোক কারুর সাথে। কিন্তু যদি হয় তো যথাযথ ব্যবস্থা সেটা আমরা কর্তৃপক্ষের পক্ষ থেকে নেব। আমার নাম ত্রিদীপ ব্যানার্জি। আমার আমার নাম রঞ্জিত সাহা। আমরা ৩৩ বছরের পুজো ৩৩ বছরই যুক্ত আছি আমরা। মানে আমরা এই শুরু থেকেই পুজোটা করেছি। এখনো আমরা এদেরকে নিয়ে করছি। মোটামুটি আমরা ৩৩ বছর সবাই রয়েছি। আর এই পুজোটা মোটামুটি আমরা যত থিমের ওপর চেষ্টা করি, আগে ছিল মোটামুটি সাবেক জ্ঞানা ছিল, এখন থিমের ওপর চেষ্টা করি। আমাদের প্রেসিডেন্ট হলো অজয় ঘোষ, মানে সভাপতি যে, উনি আমাদের সঙ্গে রয়েছে। এই কুমোরটুলি পার্ক, তো কুমোরটুলি পার্কের পুজো আপনি বলছেন যে ৩৩ বছরের পুজো, তো এখানে তো ভিড়ও প্রচুর হয় নিশ্চয়ই প্রতি বছর। প্রচুর, প্রচুর। আমরা প্রাইজের থেকে আমরা চাই প্রচুর মানুষ আসুক। কারণ আমাদের পাশে মেলাটা রয়েছে। এই ঠাকুর দেখার পর তারা মেলাতে একটু বসতে পারে। খাবার স্টল আছে, নাগরদোলা সবকিছু এনজয় করার জিনিস আছে। তা আমরা রাস্তাতেও তো দেখা যাচ্ছে একদম রাস্তার উপর প্যান্ডেল রয়েছে, হুম, তো যেহেতু ভিড়ও হয় প্রচুর, তো নিরাপত্তা নিয়ে কি কোনো ব্যবস্থা, মানে আপনারা কতটা ট্রাফিক রুলস মানা বা বলুন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কি ধরনের আমরা নিরাপত্তা বলতে আমরা এখানে ফার্স্ট এড বক্স রাখি। আমাদের ডাক্তার থাকে। পুলিশ প্রশাসন আমাদের প্রচুর সাহায্য করে। তার সঙ্গে আমাদের নিজস্ব কিছু সিকিউরিটি গার্ড রাখা হয়। তারা পুরো ক্রাউডটাকে তারা সামলায়। অগ্নি নির্বাপক কোনো যন্ত্রের ব্যবস্থা হ্যাঁ, আছে? আমাদের সবই থাকে। দমকল থেকে সবকিছু পারমিশন নেওয়া, দমকলের যে ফায়ার দেওয়ালগুলো সেগুলো সব লাগানো হয়। সবই আমাদের ব্যবস্থা করে রাখা আছে। ভিড় সামলানোর জন্য পুলিশের সঙ্গে সঙ্গে আপনাদের আমাদের নিজস্ব ভলান্টিয়ার আছে, তারপর সিকিউরিটি গার্ড আছে। পুলিশরা আমাদের প্রচুর সহযোগিতা করে। দিদি বাগবাজার সার্বজনীন, এটা তো এখানকার সবচাইতে পুরনো পুজো। হ্যাঁ, অবশ্যই। আর আমাদের পুরো নাম হচ্ছে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব প্রদর্শনী। আর এটা এবছর ১০৭তম বর্ষ। আর আমাদের আপনি জানেনই আমাদের থিম হয় না। আমরা সাবেকি ঠাকুরই করি প্রতি বছর। কারণ এটাই আমাদের থিম। যদি সত্যি কথা বলতে হয় এটাই আমাদের থিম। এবং উত্তর কলকাতার রানী আমাদের মা। অবশ্যই সবাই এসে দেখেন। এই মায়ের দর্শন না হলে হয়তো দুর্গাপুজোই সম্পূর্ণ হয় না। বিভিন্ন থিম হয় দক্ষিণ কলকাতাতে, উত্তর কলকাতাতে। অবশ্যই সেগুলো খুব সুন্দর হয়। তার বিভিন্ন বিষয় থাকে সেটাও দেখা জানা যেমন একটা বিষয়। কিন্তু সব দেখার পর যদি বাগবাজার না দেখা হয় তাহলে তো মায়ের দর্শন হয় না। তো এবছরও আমাদের মা এখানেই নির্মাণ হচ্ছেন। কাজ অনেকটা এগিয়ে এসেছে। তার সাথে, সাথে প্যান্ডেলের কাজও চলছে। সেটাও অনেকটা এগিয়ে গেছে। এবছর আমাদের ২৪ তারিখে উদ্বোধন হচ্ছে এবং তারপরে আমাদের সকলের জন্যে মায়ের দ্বার খুলে যাবে। সকলে দর্শন করতে পারবেন। তারপর যেরকম নিয়ম অনুযায়ী পুজো হয় সেই পুজোটা আমাদের শুরু হবে এবং আমাদের একেবারে যেমন সাবেকি ঠাকুরকে আমরা ধরে রেখেছি, ঠিক সেইভাবেই নিয়ম নিষ্ঠার সাথে আমরা পুজোটাও করি। মানে আপনি যে সময়ের মধ্যে পুজো হবে, যে ধরনের পুজো করা হয়, ঠাকুরমশাইরা সেইভাবেই আমরা পুজোটা করি এবং এখানেই আমাদের ভোগ নিবেদন করা হয়। ভোগ এখানেই রান্না হয় এবং যেভাবে একটা বড় পুজোকে পরিচালনা করা যায় সবাই মিলে আমরা সেইভাবেই পুজোটা করি। দিদি এখানে তো নিশ্চয়ই ভিড়ও প্রচুর পরিমাণে হয় এবং যেটা দেখা যাচ্ছে রাস্তার ওপর থেকেই তো প্যান্ডেলের গেট শুরু হচ্ছে, হ্যাঁ। একসঙ্গে রাস্তায় গাড়ি চলাচল করছে এবং যথেষ্ট জনবহুল রাস্তা, বাজার রয়েছে, তো নিরাপত্তার বিষয়ে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন বা পুলিশ প্রশাসন কতটা সহায়তা করছে আচ্ছা, প্রতি বছরই পুলিশ প্রশাসন আমাদের সহায়তা করে। তাদের পারমিশন ছাড়া এবং সরকারের পারমিশন ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আর এত বড় পুজো তো অবশ্যই তাদের সহযোগিতা আছেই। এবং আমাদের দিনের বেলায় রাস্তা খোলা থাকে। কিন্তু সপ্তমী, অষ্টমী, নবমী আমাদের রাতের দিকেই একমাত্র দড়ি ফেলা হয়। কিন্তু এত বড় মাঠ দেখছেন অসুবিধা কিছুই হয় না। ভিড় প্রচণ্ডই, এটা নিয়ে বলার কিছু নেই। আর চারিদিকে আমাদের সিসি ক্যামেরাও থাকে এবং আমাদের পুলিশ পোস্টিং থাকে এখানে। তার সাথে, সাথে আমাদের হেলথ ক্যাম্প থাকে। যদি কোনো রকম কারোরই অসুস্থতা কেউ অনুভব করে তাহলে আমরা সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিতে পারি এবং কাছেই হসপিটাল আছে। আর তাছাড়া যেহেতু এখানে মেলা প্রাঙ্গণ আছে, তার জন্যে আমরা চারিদিকেই সিসি ক্যামেরা রেখেছি এবং পুলিশের যে পোস্টিং থাকে এখানে একটি উঁচু জায়গাও করা আছে যেখানে পুলিশ থাকে যাতে পুরোটা তারা নজরে রাখতে পারে। অগ্নি নির্বাপক যন্ত্র, যে এমার্জেন্সি যদি কারোর কিছু হয় সেই
সবকিছু নেয়া থাকে, কারণ পারমিশন গুলো তার উপরই নির্ভর করে। পেছনে যেহেতু আমাদের ভোগ রান্না হয়, তো সেখানে অগ্নি নির্বাপক যন্ত্র থাকে। ঠাকুরের পাশে মানে যেখানে আমাদের জোগাড় করা থাকে সেখানেও থাকে, এবং তার আগে যারা এখানে থাকেন তাদেরকে দেখিয়ে দেয়া থাকে কিভাবে সেটা অন অফ করতে হবে। কারণ এমার্জেন্সি সিচুয়েশন এ আমরা ফোন করব, আসবে। ততক্ষণে নিজেরাই যাতে কাজটা করতে পারি। সেগুলোর সব ব্যবস্থা থাকে। মানে সাধারণ মানুষের নিরাপত্তা আপনারা পুলিশ প্রশাসনের সঙ্গে কি আপনাদের পক্ষ থেকেও মানে উদ্যোক্তাদের পক্ষ থেকেও কি ভলান্টিয়ার বা সিকিউরিটি প্রচুর ভলেন্টিয়ার থাকে। আমাদের সিকিউরিটি যেমন রাখা হয়, তেমন আমাদের আঞ্চলিক যে ছেলেরা, মেয়েরা আছেন, তারাও ভলেন্টিয়ার হিসেবে থাকে। কারণ যেকোনো মানুষের দেখুন, সিকিউরিটি তো নিজের কাজটা করে, পুলিশ নিজের কাজটা করে। কিন্তু আঞ্চলিক ছেলেমেয়েরা একদম নিচ থেকে ওপরে, ছোট থেকে বড় সব্বাই ভলেন্টিয়ারি কাজ করে, এবং তারা দেখে যাতে কোনো মানুষের অসুবিধা না হয় মা দর্শনে। আমার নাম এমিলি বোস। থ্যাংক দাদা, কলকাতার পুজোগুলোর মধ্যে যেটা যেহেতু পুজোতে রীতিমতো রাস্তায় মানুষের ঢল নামে, সেক্ষেত্রে পুজো উদ্যোক্তাদের কাছে যেটা সবচাইতে বড় প্রশ্নটা না, সেটা হচ্ছে নিরাপত্তা। সাধারণ মানুষ যারা পুজো পরিক্রমা বা পুজো দর্শনে বেরোচ্ছেন তাদের নিরাপত্তা। তো আপনাদের পুজো এখানকার কুমোরটুলির সবচেয়ে পুরনো পুজো। তো নিরাপত্তার ক্ষেত্রে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন বা পুলিশ প্রশাসন আপনাদের কতটা সহায়তা করছে? প্রথমেই আপনাদের মাধ্যমে কলকাতা পুলিশকে অসংখ্য ধন্যবাদ। উনারা যেভাবে আমাদের সাহায্য করেন, আমাদের শামপুকুর পিএস, সেটা অনস্বীকার্য। আমরা বিগত ৩-৪টে মিটিং অ্যাটেন্ড করে এলাম। তারা প্রত্যেকবার বলেছেন তারা সম্পূর্ণভাবে আমাদের সহযোগিতা করছেন এবং আমাদের প্রবলেমগুলো শুনছেন। সত্যি কথা বলতে প্রবলেম বলার অবকাশ আমাদের কাছে নেই। যেটুকু আছে সেটুকু উনারা সমাধান করে দেন। সেই সঙ্গে ফায়ার ব্রিগেড আছেন, সিএসসি আছেন, পিডব্লিউডি আছেন, কেএমসি আছে। তারা সর্বাত্মকরণে আমাদের সাহায্য করে এবং আমাদের যা প্রবলেম সলভ করে। নিরাপত্তার ক্ষেত্রে আমরা যেগুলো বহন করি বা যে দায়িত্বগুলো নিই, সেগুলো হচ্ছে যদি কারোর এমার্জেন্সি কোনো মেডিকেল প্রবলেম হয়, সেই বিষয়ে আমাদের এখানে ডাক্তাররা উপস্থিত থাকেন। যদি কোনো ক্ষেত্রে আমাদের অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়, অ্যাম্বুলেন্স উপস্থিত থাকে। ফায়ার এমার্জেন্সি যেগুলো হয়, যেগুলো আমাদের ফায়ারের অধিকর্তারা বলেন, ফায়ার এক্সটিংগুইশন, বালি, জল, সেগুলো আমরা প্রস্তুত রাখি। এর বাইরেও আমাদের এবি স্কুলের সামনে কলকাতার ফায়ার ব্রিগেডের একটি এমার্জেন্সি ফায়ার কার প্রেজেন্ট থাকে, যেটা ফায়ার ব্রিগেড কার বলে আমরা জানি। সেই সঙ্গে উপস্থিত থাকে ফায়ার মোটর ভেহিকল। যে মোটর ভেহিকল গুলো সবসময় আমাদের এই অঞ্চলগুলোতে কন্টিনিউ পেট্রোলিং করেন। যদি কোনো সমস্যা হয় জাস্ট একটা কল, ওনারা এসে যান। নিরাপত্তার ক্ষেত্রে এই পথগুলো আমরা সবসময় বহন করি। আর এমার্জেন্সি এক্সিট, কোনো রকমভাবে কেউ অসুস্থ হয়ে পড়লে তার জন্য সেবা কেন্দ্র, এগুলো সবসময় প্রেজেন্ট থাকে। আপনাদের পুজো মণ্ডপের সামনেই যেহেতু রাস্তা এবং যথেষ্ট জনবহুল রাস্তা, অলওয়েজ গাড়ি যাতায়াত করছে, তো পুজোর সময় কি এই রাস্তাটা নিশ্চয়ই সচলই থাকে, বন্ধ করা হয় না, এবং সেদিক থেকে ট্রাফিক রুলস কতটা আপনারা মেনটেন করছেন? ট্রাফিক রুলস এর ক্ষেত্রে আপনারা সামনে পাবেন রবীন্দ্র সরণি, ট্রাম লাইন। এই রবীন্দ্র সরণি পুরোপুরি কন্ট্রোল করেন কলকাতা পুলিশের ট্রাফিক গার্ড, জোড়াবাগান ট্রাফিক গার্ড। এবং আমাদের এই যে রাস্তা, যে রাস্তার ওপর আমাদের পূজা মণ্ডপ হয়, এই রাস্তা সোজা চলে যায় গঙ্গার ধার এবং গঙ্গার ধারের পাশে কাশী মিত্র শ্মশানঘাটের দিকে। তো এই পথ কোনোদিনই বন্ধ হয় না। দুর্গাপুজোর সময়ও সববাহী গাড়ির জন্যে বা এমার্জেন্সি ভেহিকলের জন্য সবসময় রাস্তা খোলা থাকে। সব গাড়ির জন্যে নয়। আমরা সেক্ষেত্রে যেগুলো এমার্জেন্সি ভেহিকল, সেগুলোর জন্য সবসময় পথ প্রস্তুত রাখি। আপনি যদি প্যান্ডেলের পাশেও যান, দেখবেন একটা বড় রাস্তা খোলা আছে, এখনো বড় গাড়ি যাতায়াত করছে। ওই রাস্তা সবসময় খোলা থাকে। পুজোর সময় তো অনেক মানুষ লাইন দেওয়া থাকবে, মানে ভিড় প্রচুর হয়, সেখানে কি গাড়ি যাতায়াত করলে সমস্যা হবে না? না, এক্ষেত্রে পিডব্লিউডি আমাদের সাহায্য করেন। পিডব্লিউডি আমাদের প্যান্ডেল থেকে শুরু করে মেন রোড অবধি একটা ব্যারিকেড করে দেন। যার ফলে তার মধ্যে দিয়েই আমাদের দর্শকরা আসেন এবং প্রতিমা দর্শন করেন। আবার বেরিয়ে এসে যতক্ষণ ব্যারিকেডিং রয়েছে গঙ্গার ধার পর্যন্ত কমপ্লিট রাস্তাটা ওনারা ব্যারিকেডিং করে আবার বেরিয়ে আসেন। সেক্ষেত্রে দর্শকদের কোনো সমস্যা হয় না এবং যারা আসেন খুবই শোকের সঙ্গে সববাহী গাড়ি নিয়ে যারা আসেন, তাদেরও কোনো সমস্যা হয় না। আপনার নামটা? আমার নাম আকাশ ঘোষ।